পেয়েছে, আসাদের ভয় পেয়েছে, তাই পুলিশ মোতায়েন করেছে। পুলিশ যেতে দেবে না। পুলিশ তো স্বাস্থ্য আমাদের মমতা ব্যানার্জির চটি চাটা পুলিশ। ওরা প্যালিয়েটিভ কেয়ার দেয়, মানে বাচ্চাদের হাগু মুতু সব আমাদের দিয়ে পরিষ্কার করাবে। এটাই সরকারের মানে অধিকারের জায়গায় চলে গেছে উদ্দেশ্য। আর ভাইপো করুক চা বিক্রি করুক, দিদি আগে ঘুগনি বিক্রি করুক, প্যাকেট বিক্রি করুক, ছোঁয়া বিক্রি করুক, চা বিক্রি করুক ভাড়ে করে, এবং সেটা আমাদের দেখা শেখা প্রশিক্ষণ দেখ। তারপর আমরা কাকে আপনারা জল্লাদ, আমরা ডাকাত মনে হচ্ছে। আমরা কি ডাকাত লুটেরা যে আমাদের জন্য এত বড় ইয়ে করতে হয়েছে? আমাদের চটি চাটা পুলিশের থেকে আর বেশি কিছু বলতে পারে যে আমাদের যেতে দেবো না? মুখ্যমন্ত্রী যা বলেছে পুলিশ তো তারই সেই কাজ করবে না। আমাদেরকে আসতে বললো, আজকে আসতে বলে আমাদের বঞ্চনা স্বীকার করছে। আমাদের ইউনিফর্ম দেখলেই আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাই আমরা ফর্মাল ড্রেসে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমরা ব্যাগে করে ড্রেস নিয়ে এসেছি, আমরা এখানে এসে সবাই ড্রেস পরছি। পাবলিক বাস থেকে নামিয়ে দিচ্ছে, আমরা আসবো কি করে? পৌঁছলে তো আমাদেরকে আটকেছে, কিন্তু আমরা চলে এসেছি কোন রকম। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ব্যারিকেডটা করা হয়েছে, আমি বলছি কাদেরকে আটকাতে এই ব্যারিকেড, কাদেরকে আটকাতে এই ব্যারিকেড বলুন, কাদেরকে আটকাতে এই ব্যারিকেড? এই আমাদের আশাকর্মীদের আটকাতে এই ব্যারিকেড। এত ভয়, সেটাই তো দেখছি আমাদের এত ভয়। এর আগে আমরা বহুবার এসেছি এখানে, এর আগের বারে 50,000 এসেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি এবং আলোচনায় বসতে চাইলে আমরা কথা বলি, শান্তিপূর্ণ ভাবেই কথা বলি, কখনোই আমাদের দিক থেকে কোনো বিক্ষোভ থাকে না। আমাদের এত ভয় কেন, এটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ, কেন আমাদের সামনে? হ্যাঁ, কারণ পুলিশ আমাদের ইউনিফর্ম দেখলেই আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাই আমরা ফর্মাল ড্রেসে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমরা ব্যাগে করে ড্রেস নিয়ে এসেছি, আমরা এখানে এসে সবাই ড্রেস পরছি। এই যেভাবে আপনাদেরকে দেখাবো একবার, আর কার্যত দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডটা এই মুহূর্তে বলছে এই মহিলারা, তাদেরকে আপনাদেরকে এত শক্তি, আপনারা এই ব্যারিকেড ভেঙে ফেলবেন? আমাদেরকে ডাকা হয়েছিল 21 তারিখে, আমরা এমনি এমনি আসিনি। আমাদেরকে ডাকার পরেও এই ব্যবস্থা করেছে, তাহলে ডেকেছিল কেন? আর দ্বিতীয় কথা, আমরা নিরস্ত্র সাধারণ পাবলিক, আমরা কি করতে পারি? আমাদের জন্য এই ব্যবস্থা, তাহলে প্রশাসন আমাদেরকে ভয় পেয়েছে। প্রশাসন ভয়, ব্যারিকেড দেখে মনে হচ্ছে আপনারা কি বাইরে, আপনারা জল্লাদ, আমরা ডাকাত মনে হচ্ছে। আমরা কি ডাকাত লুটেরা যে আমাদের জন্য এত বড় ইয়ে করতে হয়েছে? আমাদেরকে এত ভয় পাচ্ছে আমরা স্বাস্থ্যকর্মী, আমরা যে স্বাস্থ্যের মেন স্তম্ভ, সেটা ওনারা স্বীকার করেছেন। সেই স্তম্ভটা নড়বড়ে হয়ে যাচ্ছে, সেটা ওনাদের কোনো দেখার কোনো ইয়ে নেই। অথচ কি করছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা মুখ্যমন্ত্রী, কেন ব্যবস্থা নিচ্ছে না আপনাদের জন্য? বলছে না কেন? দিদি আমাদেরকে আসতে বললো, আজকে আসতে বলে আমাদের বঞ্চনা স্বীকার করছে। আমাদের মেয়েকে রাস্তায় রাস্তায় আটকে দিচ্ছে, সব যেখানে সেখানে আটকে দিয়েছে। প্ল্যাটফর্মে সব বসে আছে, কেউ আসতে দিচ্ছে না। পুলিশ আটকেছে, হাওড়াতে আটকে দিয়েছে, শিয়ালদা আটকে দিয়েছে। কি চাইছেন কি? আমাদের ন্যায্য মূল্য 15,000 টাকা দিতে হবে, না হলে আমরা লাগাতার ধর্মঘটের শিকার হব। কত পান? এখন 5,250 টাকা। এই 5,250 টাকা দিদি কোনো কাজের মেয়ে কাজ করে কি? দিদিকে প্রশ্ন করছি। ঘুগনি বিক্রি করতে বলছে, দিদি তো বলবে এই ঘুগনি বিক্রি করতে। দিদি আগে ঘুগনি বিক্রি করুক, প্যাকেট বিক্রি করুক, ছোঁয়া বিক্রি করুক, চা বিক্রি করুক ভাড়ে করে, এবং সেটা আমাদের দেখা শেখা প্রশিক্ষণ দেখ। তারপর আমরা কাকে বিক্রি করলে 2007 সালের আগে কোন মাদের হসপিটালে বাচ্চা হতো না, কোন মারা পরিষেবা পেত না, কিচ্ছু পেত না। যখন 2007 সালে আমরা আশা কর্মী এলাম, তখন থেকে প্রত্যেকটা মাকে আমরা হসপিটালে মুখী করেছি, এবং প্রত্যেকে হসপিটালে বাচ্চা হচ্ছে, এবং প্রত্যেকে সুস্বাস্থ্য পরিষেবা গুলো পাচ্ছে। আমি বলছি এই 5,200 আপনাদের চলে না, তো সংসারেই চলে না। সংসারে একটা পরিবার মিনিমাম 5,000 টাকা কি হয় দিদি তো এটা ভাবতে পারে। একটা ঝিয়ের মূল্য কত? আমরা তাহলে সেখানে আমাদের, আপনি বলছেন মুখ্যমন্ত্রীর কাজের মেয়েকে মুখ্যমন্ত্রী কত মাইনে দেয়, এই কথা বলছেন এই মুহূর্তে? হ্যাঁ, একটা কাজের মুখ্যমন্ত্রী উনি নিশ্চয়ই 5,000 টাকা দিয়ে কোনো মাইনে করা লোক পান না। তা আমাদের কিভাবে 5,000 টাকা দিয়ে রেখেছেন উনি? আপনারা কেটলি করে চা বানিয়ে বিক্রি করবেন? দিদি আগে করুক, হাতে দিয়ে শিক্ষাঙ্গে যোগ দিন, আমরাও যোগ দেবো। দিদি যোগবে, দিদি আর দিদির আদর্শ থাকবে আমাদের হাতে মাথায়। এই যে দেখতে পাচ্ছি ইউনিফর্ম ছাড়া কেন এসছেন ইনারা জানেন? কারণ ওরে আটকে দিচ্ছে রাস্তায়, তাই আমরা বাধ্য। আপনাদের এই ইউনিফর্ম, আমি বলছি এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন আমরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি।
করছি, দেখুন না ব্যারিকেডটা দেখুন। বলছি আপনারা কারা, আপনারা কি যুদ্ধ করবেন নাকি? না, মহিলারা কোনদিন যুদ্ধ করেছে দিদি, সেও তো একটা মাননীয় দিদি, আমাদের সঙ্গে এরম আচরণটা করছে কি করে? আমরা তো শান্তি চেয়েছিলাম, আমরা দিদিদের কাছে। আপনাদেরকে আটকে রেখেছে, এই তো বিশাল, আপনারা এগোবেন কি এগোবেন না? আমাদের আমরা তার এগোতে থাকবো, যতই বাধা দিয়ে এখানে বসে আমরা শেষ পর্যন্ত দেখবো যে উনি কতদূর আটকে পাচ্ছেন। এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি কার্যত দেখাচ্ছি আমি। এই তারা ব্যারিকেডের দিক থেকে তারা এগোনোর চেষ্টা করছে। দেখতেই আপনারা কি পুলিশের সাথে ধস্তাধস্তি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন। তারা ব্যারিকেডের দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সেই ছবি সবাই এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ আমাদের ভিতরে যেতে দেবে না, লজ্জা নেই। পুলিশ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, চোর মুখ্যমন্ত্রী, আমাদের চোর মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, আশাদের ভয় পেয়েছে, তাই পুলিশ মোতায়েন করেছে। আমরা আশা করি, আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের অধীনে কাজ করা আশা কর্মী। কি পুলিশ আমাদেরকে দেখে ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। আটকানো হলো, পুলিশ কি পুলিশ আমাদের দেখে ভয় পাচ্ছে বলেই তো আজকে পুলিশকে নিয়ে যান এদিকে। পুলিশ আজকে রক্ষারক্ষী দেখবে। আমাদের আটকিয়েছে বলে আমরা কেন আমাদের জন্য রেলিং দিয়েছে? আমি আমাদেরও সাথ দাও, দিদির সঙ্গে দরকার আছে। আমাদেরকেও আজকে 21 তারিখে আসতে বলা হয়েছিল, তারপরে আমাদের সঙ্গে এই অপমানজনিত কাজ কেন আমরা মেনে নেব? আমাদের দেখছে আপনারা আমাদের রাস্তাটা খুলতে পারুন, আমরা এটা ছেড়ে দেব। আমাদের রাস্তাটা খুলতে পারুন। আপনাদেরকে পুলিশ এত ভয় পায়, আপনারা কি নিয়ে জানি না, আমাদেরকে ডাকা হয়েছিল এখানে, এখন আমাদের কেন আটকাতে হচ্ছে তার জবাব দিতে হবে সরকারকে। কেন আমাদের ডাকা হয়েছিল আজকে। বলছি চোর চোর চোর, এই চোর চোর চোর, ওই মুখ্যমন্ত্রী চোর, মুখ্যমন্ত্রী চোর, চোর চোর চোর, মুখ্যমন্ত্রী চোর, মুখ্যমন্ত্রী চোর। আজকে আমাদের আসার তারিখ, কেন আমাদের ভেতরে ঢোকানো হচ্ছে না? বিক্রি করবেন কেন ঘুগনি চা বিক্রি করবো? আমাদের আশা কর্মী হিসাবে নিয়োগ ওর ভাইপো করুক চা বিক্রি, আমরা করবো না। ওনার ভাইপো করুক চা বিক্রি। সবাই ভেতরে আসো, চলে আসো। একদম ধুমধুমার পরিস্থিতি, স্বাস্থ্য ভবনের বাইরে ধুমধুমার পরিস্থিতি। তারা যাওয়ার চেষ্টা করছে, এই মুহূর্তে মেয়েরা যাওয়ার চেষ্টা করছে। দিদি আপনাদেরকে পুলিশ ভয় পাচ্ছে, কারণ পুলিশ জানে। হাতে করে কিছু নিয়ে এসেছেন? হ্যাঁ, আমরা হাতে করে মায়েদের স্বাস্থ্য নিয়ে এসেছি, মা বাচ্চার স্বাস্থ্য নিয়ে এসেছি হাতে করে। আপনাদেরকে ভয় পাচ্ছে তাই ব্যারিকেড করেছে, সব জায়গায় আমাদের নেত্রীদেরকে আটকে দিচ্ছি, মেয়েদেরকে আটকে দিচ্ছে, বাস থেকে নামিয়ে দিচ্ছে, ভয় পেয়ে আটকাচ্ছে। এই পাচ্ছেন হ্যাঁ, অবশ্যই আমরা তো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু দিদি এগিয়ে পুলিশ যেতে দেবে না। পুলিশ তো স্বাস্থ্য আমাদের মমতা ব্যানার্জির চটি, ওরা কাজের সময় পাওয়া যায় না, ওদের অকাজের সময় পাওয়া যায়। মারামারি থেমে গেলে পুলিশ যায়, মারামারি কেউ মার্ডার হয়ে গেলে তখন পুলিশ যায়। আর আজকে পুলিশের কি দায়িত্ব? আমরা কোথায় যাব? যদি প্রশাসনের দায়িত্ব এরকম হয়, তাহলে আমরা কোথায় যাব বিচার চাইতে? এই প্রশাসনের ধিক্কার। পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে, একদম তাদেরকে যেতে দিচ্ছে না, আটকাচ্ছে। বলছি আপনারা তো খালি হাতে এসেছেন, কিছুই আনেননি, তবু পুলিশের মতো এরকম আমাদের বন্দুক পিস্তল থাকে না। আমরা মা বাচ্চার শিশু সুরক্ষা দিতে আমাদের শুধু একটা এনসিবি কার্ড
কি এই দেখতেই পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বাইরে কার্যত তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অপরদিকে দেখা যাচ্ছে পুলিশ বাহিনী রীতিমতো তাদেরকে আটকাচ্ছে যেভাবে আপনারা কি ভয়ে ড্রেস পরতে পারেননি পুলিশের ভয়ে? আমাদের পেরেশানি করছে, রাস্তায় আসতে দিচ্ছে না, সেই জন্য আমরা ড্রেস পরি না। বাস থেকে নামিয়ে দিচ্ছে, ড্রেস দেখলেই বাস থেকে নামে এসছে পাঁচলা থেকে। আপনাদেরকে ঢুকতে মানে পুলিশ দেখলেই আতঙ্কিত হচ্ছে, এই ড্রেসটা দেখলেই আতঙ্কিত, পাবলিকও বাস থেকে নামিয়ে দিচ্ছে। আমরা আসবো কি করে? পাঁচলাতেও আমাদেরকে আটকেছে, কিন্তু আমরা চলে এসেছি কোন রকম। আমাদের জন্য এই যে ব্যারিকেড হয়েছে, বিশাল ব্যারিকেড, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্যারিকেড দেখতে আমাদের ভয়ে ব্যারিকেড দিয়েছে দিদি। আমরা শান্তি শৃঙ্খলা ভাবে দিদির কাছে এসেছিলাম, খুব আনন্দ নিয়ে এসেছিলাম যে আমাদের দাবি দাবা আজকে মানা হবে। আমাদের দিদি কথা দিয়েছিল 7 তারিখে 7ই জানুয়ারি আমরা এসেছিলাম। দিদি বলেছিল আপনারা 21শে জানুয়ারি আসুন, 21শে জানুয়ারিতে আপনাদের প্রতিনিধিকে বসানো হবে। তার যেতে দিবে না দিদি। আমাদের দেখে ভয় পাচ্ছে। আমরা তো কোনো মারপিট হাঙ্গামা করতে আসিনি। কোনো কিছু নিয়ে এসছেন? হ্যাঁ, কিছু নিয়ে এসছেন না? আমাদের ব্যাগে কিছু নেই, আমরা কোনো অস্ত্র নিয়ে আসিনি দিদি। মানে আমরা ভালো মানুষ, তো ভালো মানুষের জায়গা নেই। পরিস্থিতি শুরু হয়ে গেছে এই মুহূর্তে, একদম স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। পুলিশ কিন্তু আটকাচ্ছে রীতিমতো, দেখতেই পাচ্ছেন সেই পুলিশের সাথে খন্ড যুদ্ধ হচ্ছে। পুলিশের সঙ্গে এই মুহূর্তে খন্ড যুদ্ধ দেখা যাচ্ছে। এই স্বাস্থ্যকর্মী এই মুহূর্তে পুলিশের সাথে তীব্র ধস্তাধস্তি। আজকে আমাদের 21 তারিখে ডেকে অপেক্ষা করা হচ্ছে, কারণ আমাদেরকে কথা থেকে ভয় পেয়ে সরে গেছে। ভয় খেয়ে চারিদিকে আটকে দিচ্ছে। কেন উনি করবেন? উনি নালে সামনে আসুক, এখানে দেখা করুক মেয়েদের সাথে। আজকে তো ওদের বসার জন্য আমাদেরকে ডেকেছিল, কেন এলেন না? উনি ভয় পেয়েছেন নিশ্চয়ই। ভয় পেয়ে ওনার এই মুহূর্তে আমি ওই আবার ছবি দেখাবো, ব্যারিকেড ভাঙার চেষ্টা, মিথ্যে প্রতিশ্রুতি, যা কিছু বলতে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, প্রত্যেকবারে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। যদি সব কিছু প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পুলিশের সাথে খন্ড যুদ্ধ এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনাদেরকে পুলিশ কি বলছে? আমাদের এখন পুলিশ প্রশাসন বলছে যে আমাদের যেতে দিচ্ছে না দিদি। আমাদের এখন যেতে দিচ্ছে না পুলিশ প্রশাসন আমাদেরকে। এখন দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসন আপনি কাঁদছেন? তারা সরো, তিনটা মেরে সরো, তুমি যদি গাড়িটা করতে যাবে। একজন গার্ডরেল ধরে এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনি কাঁদছেন দিদি, চোখের জল বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন যে গার্ডরেল ধরে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যে
দিদি কি বলছে? গোদরেজে যাবো অফিস যেতে দিন না। আরে অফিস স্যার ওখান থেকে বললো দেখতে যেতে। গোদরেজে যাবো। আমাদেরও তো চলে গেলে ভালো, আপনারা তো কোনো আয়না বেশি পাচ্ছেন না, বেরিয়ে আসো সবকিছুকে ইয়ে করছে। আপনারা সবাই পিছিয়ে চলে যান। পুলিশ আমাদের আজকে 21 তারিখে তো এখানে আসার কথা ওনারা দিয়েছিলেন, সেই মতো কথা মতন তো আমরা ঢুকতে দিচ্ছে না। আমাদের কিছু এই পরিস্থিতির শিকার আমাদের হতে হবে, আজকের শিকার তো আমাদের সাথে প্রতারণা করবে। ডেটটা তারাই ফেলেছে, আমরা কিন্তু তারা দিইনি, তারাই বলেছে 21 তারিখে আপনারা আসুন, আমরা আপনাদের সাথে বসে আমরা কথা বলবো। আপনাদের যা দাবি বারবার করে পুলিশের তরফ থেকে ঘোষণা হচ্ছে যে আপনারা এই ব্যারিকেডটা ছেড়ে দিন। পুলিশের তরফ থেকে বারবার ঘোষণা করছে যে আপনারা পুলিশ কি বলছে না, আমাদের পুলিশ লাঠি দিয়ে মারছে, বলছে ঢুকতে দেব না, আমাদের যেতে মুখ্যমন্ত্রী চটি চাটা পুলিশের থেকে আর বেশি কিছু বলতে পারে যে আমাদের যেতে দেব না? মুখ্যমন্ত্রী যা বলেছে পুলিশ তো তারই সেই কাজ করবে না। আপনারা সরে যান, আপনাদের কোনো পারমিশন নেই। না, আমাদের কোনো পারমিশন নেই, তাই আমরা পারমিশন নিয়ে এসেছি। গত 7 তারিখে 7 জানুয়ারি আমাদেরকে কথা দিয়েছিল মুখ্যমন্ত্রী 21 জানুয়ারি আমাদেরকে নিয়ে বসবে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বাইরেটা দেখাবো। এই মুহূর্তে ধিক ধিক ধিক্কার তারা স্লোগান দিচ্ছে এবং যেভাবে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা কার্যত তারা বলছেন আশা কর্মী, তারা তো আর বলছে আপনারা কি, আপনাদেরকে ভয় করছে কেন? মানে ব্যাগের মধ্যে কিছু এনেছেন? আমরা ব্যাগে কিছু আনিনি, কিন্তু ওদের ভয় যদি আসলে একত্র হয়ে যায় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা পুরো বসে যাবে, অর্ধেক বসে গেছে, আরো বসে যাবে। স্বাস্থ্য ব্যবস্থার কিছু থাকবে না, আপনারা না, আমরা যদি কাজ না করি স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি বসে যাবে। সেই জন্য ওরা মাটি পুরো ব্যারিকেড বসিয়েছে যাতে আশা কর্মীরা ভেতরে যেতে না পারে। আপনাদেরকে এত ভয়, আপনারা মহিলা স্বাস্থ্য আমাদের ভয়ের জন্য ব্যারিকেড করে দিয়েছে রাত্রি থেকে। এত ভয় আপনার ওই মমতাদির, এত চোখে জল এসে যাচ্ছে, এত ভয় ওদের। দিয়ে রাজ্যের কাজও করিয়ে নিচ্ছে। খেলা মেলা সব জায়গায় আমাদের ডিউটি করাচ্ছে, আমাদের স্বাস্থ্যকর্মীর কোনো স্বীকৃতি নেই।
আমাদের সরকার ঘোষিত যে ন্যূনতম 15,000 টাকা ওয়েজ দিতে হবে, সেই 15,000 টাকার কোনো নেই। 5,250 টাকা সমস্ত কাজ তারা করিয়ে নিচ্ছে। ইনসেন্টিভ মাসের পর মাস আমাদের বাকি থেকে যাচ্ছে। পিএলআই টাকা 1 বছর ধরে বাকি। জল পরীক্ষা, নুন পরীক্ষা, সব পরীক্ষা করতে। এরপর বাড়িতে গিয়ে বলবে প্যালিয়েটিভ কেয়ার দেয়, মানে বাচ্চাদের হাগু মুতু সব আমাদের দিয়ে পরিষ্কার করাবে। এটাই সরকারের মানে অধিকারী জায়গা চলে গেছে উদ্দেশ্য। বলছে আশা দিদিরা আপনারা মন দিয়ে কাজ করুন। হ্যাঁ, আমরা মন দিয়েই কাজ করছিলাম, কিন্তু শুধু মন দিয়ে কাজ করলে না, পেটে ভাতের দরকার হয়। আমাদেরও সংসার আছে, আমাদের ঘরেও বাচ্চা আছে। ভাতা দিয়ে কি সবকিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না। আমাদের লক্ষ্মীর ভান্ডার চাইবো, 15,000 টাকা মজুরি দিক, আমরা ভাতা লক্ষ্মীর ভান্ডার কিছু চাইবো না। আমাদের 15,000 টাকা মাইনে দিক, মাসের 1 তারিখে দিয়ে দিক। ইনসেন্টিভের টাকা মাইনে দিচ্ছে না, ঠিক মতো দিচ্ছে না। আজকে 2 বছরের উপরে জল ঘুগনি বিক্রি করলেও নাকি উনি তাহলে ঘুগনি বিক্রি করে, ঘুগনি বিক্রি ওনার বাড়ির লোককে করার না ঘুগনি বিক্রি। 5 জনকে বলার দরকার নেই তো। চা করে নাও, কেটলি করে নিও। হ্যাঁ, চা করবো, কেটলি করে, তাহলে বাচ্চাদের পোলিও কে খাবে? তাহলে আমাদেরকে রিক্রুট কেন করেছিল? আশা কর্মীদের দরকার, স্বাস্থ্য ব্যবস্থায় ঘরে ঘরে দিদিরা বসে আছে, ফিল্ড থেকে আমরা তথ্য তুলে নিয়ে দিদিদেরকে দিচ্ছি। তাহলে আমাদেরকে কেন দরকার পড়েছিল তখন? এটা তো এনএইচএম এর একটা প্রজেক্ট। তাহলে যেখানে যেটা এনএইচএম এর প্রজেক্ট, সেখানে তাহলে আজকে আমাদের রাজ্যে কেন আমাদের আশাদের উপর এরকম হেনস্থা করাচ্ছে? আজকে স্বাস্থ্য ভবন আমাদেরকে ডেট দিয়েছিল 21 তারিখে আসার জন্য। আজকে যাতে আমরা আসতে না পারি তার জন্য বিভিন্ন স্টেশনে বিভিন্ন জায়গায় পুলিশ ঘোষণা করছে, আপনাদেরকে বলছে সরে যান, সরে যান। আমরা সরবো না তো, আজকে দরকার হলে আমরা থেকে যাবো। আমরা সরবো না আজকে। হ্যাঁ, আমরা দরকার আজকে এখানেই থেকে যাবো, আমরা যাবো না। আমাদেরকে তো ওনারা বলেছিলেন যে আপনারা 21 তারিখে আসুন, আপনাদের সঙ্গে বসে আমরা আলোচনা করব। তাহলে এখন এত ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার কি দরকার? না, আমরা যাবো না। আমরা যতক্ষণ না ভাতা বৃদ্ধি হচ্ছে ততক্ষণ আমরা এখানে আমরণ বসে থাকবো। আমাদের ভাতা বৃদ্ধি হবে, ন্যূনতম 15,000 টাকা আমাদের ভাতা। সংসার থাকবে না, সংসার চলছে না। ছেলে মেয়ে নিয়ে এই টাকাতে সংসার চালানো যায় না। স্বামীদের যদি সেই রকম উপার্জন থাকতো, আমরা কি আজকে এই পথে নামতাম? 1 লাখ টাকা করে কোভিডের সময় দেবে বলেছিল। না, সে টাকাও আমাদের দেয়নি, কোভিডের টাকাও আমাদের দেয়নি, কিচ্ছু দেয়নি আমাদের। পুলিশের তরফ থেকে ঘোষণা হচ্ছে এই মুহূর্তে একদম ব্যারিকেডের সামনে কার্যত আশা কর্মীরা এগোনোর চেষ্টা করছে। ধুমধুমার পরিস্থিতি স্বাস্থ্য ভবনের বাইরে, কার্যত ব্যবস্থা করুন। আমরা আমাদের দাবি মিটিয়ে আমরা চলে যাব। আমাদের দাবি পূরণ হলেই আমরা চলে যাব। কেন ওনারা সেইটা দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু স্লোগানিং, একের পর এক স্লোগানিং করছে এবং পুলিশের তরফ থেকে বারবার করে পুলিশি ব্যারিকেড দিয়ে এবং পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে। মহিলা পরিস্থিতি এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে দাও। পুলিশের সাথে তীব্র বাদানুবাদ দেখতে পাচ্ছেন।